হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আচ্ছা, আমার আজকে একটা কথা ছিল যে যেসব মায়েদের নতুন বেবি হয়েছে বা যারা হয়তো বাচ্চা সামলাচ্ছে, তারা যখন আগে চাকরি করতো বা নিজের একটা কেরিয়ার ছিল, তো তারা এখন সেটা কিভাবে ব্যালেন্স করে। অনেক মায়েরাই আছে দুদিক ব্যালেন্স করে, এদিকে বাচ্চাও সামলাচ্ছে, এদিকে তার কেরিয়ারটাও ঠিকঠাক রেখেছে, কিন্তু যাদের হচ্ছে না, মানে হয়তো লোকেশনের প্রবলেম হয়ে গেল, আগে যে জায়গায় চাকরি করতো এখন সে অন্য জায়গায় চলে এসেছে তার হাজব্যান্ডের কর্মসূত্রে, প্লাস অনেকের হেলথ ইস্যু হয়, তো তখন তারা সেটা কিভাবে মেনটেন করে। তুমি নিজের জন্য একটুও সময় পাবে না, এতটুকু সময়ও পাবে না নিজের জন্য। তারপরে তো নিজের পড়াশুনো, নিজের কেরিয়ার এসব তো ছেড়েই দাও, এসব এখন ড্রিম, স্বপ্ন, যে নিজে অ্যাপ্লিকেশান করছি, নিজে পড়াশুনো করছি, নিজের জন্য কিছু ভাবছি। বাবা কি চাই বলো? আচ্ছা কি চাই? ও শুধু আদর খাবে, ওকে শুধু করে নি বাবা। আমাকে একটু একটু সময় দাও, একটু ওয়েট করো বাবা। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? আচ্ছা মা একটু রান্না করে নিক, তোমারই তো রান্না হচ্ছে, একটু মা রান্না করে নিক। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন, রোজের কাহিনী। জানি না আমি এটা থেকে কখন রিলিফ পাবো। অবশ্যই বাচ্চা থাকলে তো এগুলো তো করতেই হবে, এটা এটা খুবই ন্যাচারাল, এটা খুবই সিম্পল একটা জিনিস যে হবেই এটা বাড়িতে যখন বাচ্চা থাকে। কিন্তু আমার তো আমার তো আর বয়সটা তো বসে নেই, এমনি বুড়ো বয়সে এসে বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, তারপরে আমি কি করব এরপরে, যখন একদম বয়স যখন একদম শীর্ষে চলে যাবে, উপরে চলে যাবে, কি করব তখন আমি? কোথায় যাব? কোথায় আর যাবো? বাড়িতেই থাকবো সবসময় সারাক্ষণ। দিস ইজ লাইফ। ওকে, টাটা।